কিন্নাহারে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে একটি হনুমানের বাচ্চা উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিল বন দপ্তরের আধিকারিকরা। বাড়ির ছাদের জালে জড়িয়ে বন্দি হনুমানের বাচ্চা। স্থানীয়দের প্রচেষ্টা সত্ত্বেও মুক্ত করা সম্ভব না হলেও খবর দেওয়া হয় বন দপ্তরে। এরপরই বন দপ্তরের কর্মীরা এসে মুক্ত করলেন হনুমানের বাচ্চাটিকে। জাল কেটে বাচ্চাটিকে ফিরিয়ে দেওয়া হলো মায়ের কোলে। উল্লেখ্য, কিন্নাহার চৌরাস্তা সংলগ্ন স্থানে পীযূষকান্তি মণ্ডলের বাড়ির ছাদে আটকে থাকা হনুমানের বাচ্চাটিকে মুক্ত করা হয় বুধবার দুপুরে। জানা গেছে, বাড়ির বাসিন্দারা অনুপস্থিত থাকায় ঘটে যায় ঘটনাটি। এদিকে পীযূষ বাবুরা বাড়ি ফিরেও চেষ্টা করেন হনুমানের বাচ্চাটিকে মুক্ত করতে, কিন্তু তাতেও সম্ভব না হলে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে খবর পাঠানো হয় বন দপ্তরে। আর তারপরে বন দপ্তরের কর্মীরা এসে জাল কেটে মুক্ত করে দিতেই হনুমানের বাচ্চাটি ফিরে যায় অপেক্ষারত মায়ের কোলে। বন দপ্তর সূত্রে খবর, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে হনুমানের বাচ্চাটির কোনো আঘাত বা শারীরিক অসুস্থতার লক্ষণ ধরা পড়েনি, তাই স্বাভাবিকভাবেই তাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ঘটনাটা হয়েছিল কি, আমি দিন কয়েক বাড়ির বাইরে ছিলাম। তা বাড়িতে ঢোকার সময় শুনলাম আমাদের বাড়ির ছাদে একটা ছোট্ট হনুর বাচ্চা আটকে গেছে জালে। এবং তাকে রেস্কিউ করার জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম। 5-6 জন মিলে স্থানীয় ছেলেরা গেছিলো, কিন্তু তাদেরকে বাচ্চার মাটা কোনোভাবেই রেস্কিউ করতে দেয়নি। বাচ্চাটাকে হিংস্রভাবে তেড়ে আসছিল। বাধ্য হয়ে আমরা স্পন্দন, এখানে যে আমাদের এনজিপি আছে, তার কর্ণধার রানা ভাইকে ফোন করি। ওখান থেকে বোলপুর ফরেস্ট ডিপার্টমেন্টের নাম্বার ও আমাকে অনেক কষ্ট করে জোগাড় করে দিয়ে, ও নিজেও ফোন করে দিয়েছিল রানা ভাই, আর প্লাস আমিও ফোন করলাম। তো রানা ভাইয়ের জন্যই এই কাজটা তাড়াতাড়ি হলো। বোলপুর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে ওনারা লোকজন নিয়ে এসে বাচ্চাটাকে রেস্কিউ করে আমাদেরকে একটুখানি স্বস্তি দিলেন আর কি। ওনাদেরকে অনেক ধন্যবাদ, সঙ্গে রানা ভাইকেও অসংখ্য ধন্যবাদ। কিভাবে আপনি জানতে পারলেন যে আপনার বাড়ির ছাদে হনুমান আটকাছে? জানতে পারলাম মানে আমি তো ছিলাম না, আপনাকে আগেও বললাম। আমি দিন 5 বাড়ির বাইরে ছিলাম। বাড়িতে যেই ঢুকেছি, আমার বাড়িতে আমার শ্বশুর এবং শাশুড়ি মা ছিলেন। ওনারা ছাদে যেয়ে গেছেন, তখন একটা পাশের ছাদ থেকে একজন বলেন যে মাসিমা আপনি ওখানে যেন না, একটা হনুর বাচ্চা ওখানে আটকে গেছে। তো সেই বাচ্চা মাটা আমাদেরকে তেড়ে আসছে এবং ওনাকেও তেড়ে আসে। উনি ভয়ে চলে আসেন। তারপরে এসে নিচে যে আমাদের স্থানীয় ছেলেরা আছে যারা ব্যবসা করে, তাদেরকে খবর দেয়। তারা ওপরে যায়, কিন্তু তারা কোনোভাবেই সেটাকে কাজটা করতে পারে না। বাধ্য হয়ে আমরা এইভাবে ফরেস্ট ডিপার্টমেন্টকে বোলপুরে ফোন করি এবং ওনারা এসে এই কাজটা আমাদের করে দিয়ে আমাকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিল। তারা কি হনুমানটাকে নিয়ে গেলেন না ছেড়ে দিলেন? না, তারা হনুমানটাকে নিয়ে যাননি। হনুমানটাকে জালটা কেটে দিয়ে দেওয়া হয়েছে। ওই যে মাটা নিজের বাচ্চাটাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যায়। এবং আমরা সবাই মিলে স্বস্তির নিঃশ্বাস। আপনার নাম? আমার নাম শ্রী পীযূষকান্তি মণ্ডল, বাড়ি কিন্নাহার পশ্চিমপট্টি। আমার টুকটাক নামে একটি। এই দাদার বাড়িতে ছাদে, দাদারা ছিল না বাড়িতে, তো বাড়ির ছাদে একটু হনুমানের বাচ্চা জালে আটকে গেছে। তো দাদা প্রথমে এসে আমাদেরকে স্পন্দন ফাউন্ডেশনে ফোন করে এবং আমাকে ফোন করে, এবং আমাদের সেরকম পরিকাঠামো না থাকায় আমরা ওই ঝুঁকি নিতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে বোলপুর ফরেস্ট ফোন করি এবং ওনারাও খুব সহযোগিতা করেন এবং ওনারা এসে এবং নেট কেটে এবং বাচ্চাটাকে রেস্কিউ করে এবং বাচ্চা তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। আচ্ছা, মানে বন দপ্তরে কতজন আধিকারিক এসেছে? ওনাদের দপ্তরের লোকজন এসেছিলো, 5-6 জন এসেছিলো। ওরা এসে খুব প্রশিক্ষণ আছেন ওনারা, ওনাদের অভিজ্ঞতা দিয়ে ওরা কিন্তু রেস্কিউ করে বাচ্চাটাকে। তারা কি বোলপুর রেঞ্জে? হ্যাঁ, ওনারা বোলপুর রেঞ্জ থেকে এসেছিলেন এবং ওনারা খুব ভালো সহযোগিতা করেছেন আমাদের। মানে হনুমানটাকে কি ফিরিয়ে দিয়েছে তার মায়ের? হনুমানটাকে, বাচ্চাটা যেহেতু খুব ছোট বাচ্চা, এবং বাচ্চাটাকে নেটটা কেটে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। আমরা খুব খুশি, বাচ্চাটা তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। একাধিকবার তো আপনাদেরকে এভাবেই স্বেচ্ছামূলক কাজ করতে দেখা যাচ্ছে, তা কতটা? নানা রকম স্বেচ্ছাসেবামূলক কাজ করি। তো সেক্ষেত্রেও আমাদের দাদা আমাদেরকে সেভাবেই ফোন করে যে আমরা যে ধরনের কাজ করি। তো দেখুন, এটা তো আমাদের পরিকাঠামো নেই, সেই জন্য আমরা বন দপ্তরকে ফোন করি এবং বন দপ্তরে এসে বাচ্চাটাকে রেস্কিউ করে এবং বাচ্চাটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রানা দাস, স্পন্দন ফাউন্ডেশনের সম্পাদক।